নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে তো আমরা গানে গানে সুরে সুরে ভরে উঠবে, তবে একটু অন্যরকম। আজকে কিন্তু আমরা যেই শিল্পীকে সঙ্গে পেয়েছি, অঞ্জনাকে সঙ্গে পেয়েছি, অঞ্জনা সাহা। সে কিন্তু হাওয়াইন গিটারিস্ট। তখন আমরা মুখে, আমরা কণ্ঠে না, আমরা হাতের সাহায্যে কিন্তু আজকে আমরা গান শুনবো। অবশ্যই একেবারে সুমধুর গান। তার বাজন, তার যন্ত্রানুষঙ্গের মাধ্যমে সে কিন্তু সুন্দর করে আপনাদেরকে গান পরিবেশন করছে তার হাতের জাদু দিয়ে। অবশ্যই সুরেলা সেই কণ্ঠ এবং সুরেলা হয়ে উঠবে এই সুন্দর সন্ধ্যায়। অবশ্যই আসুন আমরা একটু আলাপ করে নিই। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তার কারণ এই শীতের আমেজে, ভরপুর শীতের আমেজ, তার সঙ্গে এই মানে এত সুন্দর, কি বলবো, এত সুরের বাহার, সুরমর্ছনায় যেন আমরা একেবারে দুলবো যাকে বলে। অবশ্যই আজকে আমরা সঙ্গে পেয়েছি অঞ্জনা সাহা। অঞ্জনাকে পেয়েছি। অঞ্জনা, তোমাকে সুস্বাগতম। আর তোমাকে পেয়ে সত্যি আমরা সমৃদ্ধ আপ্লুত। আজকে কিন্তু আমরা তোমার কণ্ঠে নয়, তোমার হাতের সাহায্যে ম্যাজিকের মতন তোমার যন্ত্রানুষঙ্গের মাধ্যমে কিন্তু আজকে ভরে উঠবে এই সুন্দর সন্ধ্যা। অবশ্যই তুমি একজন হাওয়াইন গিটারিস্ট। প্রথমে একটু জিজ্ঞাসা করে নেই, এই যে পথ চলা এত সুন্দরভাবে, এই ভাবনা চিন্তা একটু ছোট্ট করে যদি কিছু বলো। গিটার যখন আমি হাতে পেয়েছি আর কি, তখন আমি গিটার কেন, সঙ্গীতের কিছুই জানি না। তো যখন আমার ক্লাস 1-এর জাস্ট অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়, মা হঠাৎ করে ডিসাইড করলো যে আমাকে হাওয়াইয়ান গিটার বাজাতে হবে। তো হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে হাওয়াইয়ান গিটার রয়েছে, এবং আমাকে শুরু করতে হলো আর কি। মায়ের জন্যই আমার হাওয়াইয়ান গিটার বাজানো। তো এখনো বিভিন্ন সময় অন অ্যান্ড অফ করে বা বিভিন্ন অন্য আমি আরো অনেক যন্ত্র এক্সপ্লোর করেছি আর কি, কিন্তু ফাইনালি দেখলাম যে সবকিছু একসঙ্গে হয় না। ফাইনালি এখন আমি হাওয়াইয়ান গিটারই বাজাই। বাহ, অপূর্ব। আমরা সেটাই শুনবো। প্রথম তুমি কি গান উপহার দিচ্ছ তোমার হাতের জাদু দিয়ে? আমি মান্নাদের, লিজেন্ডারি মান্নাদের গাওয়া আমি যে জলসাঘর। অসাধারণ একটি বিখ্যাত গান শুনবো অবশ্যই। তার সুরেলা হাতের জাদু দিয়ে অবশ্যই আমরা শুনি।
অঞ্জনা, আমরা তো অপূর্ব তোমার সব শুনছি, কি বলবো, তোমার হাতের জাদু দিয়ে তুমি সুরেলা একটা পরিবেশ তৈরি করেছো। আমরা দ্বিতীয় গানে যাব। এবার কি গান তুমি শোনাচ্ছ? আমি পরবর্তী যে গানটি শোনাবো শ্রদ্ধেয় লতাজির গাওয়া ওগো আর কিছু তো নাই। বাহ, আমরা সেই অসাধারণ সেই বিখ্যাত গান শুনবো, লতাজি সেই গান শুনবো। অসাধারণ, কিছু তো আর বলার নেই। এগুলো আসলে কি বলতো, এগুলো তোমার একটা পরিবেশ, একটা সুন্দর একটা সঙ্গীত মানে জগৎ। তুমি একটা সুন্দর করে প্রথমেই বললে যে প্রথমে আমি কিছুই এই ব্যাপারে আমার অতটা জ্ঞান ছিল না, কিন্তু কোথা থেকে যেন সেই জ্ঞানের ভাণ্ডারটা তৈরি হলো। মা সরস্বতীর বরে এগুলোই হয়। সত্যি আমরা তৃতীয়তে যাব অবশ্যই। এবার আমরা কি শুনবো? হ্যাঁ, এর পরবর্তী যে গানটি আমি শোনাবো সেটি হচ্ছে আবার সেই শ্রদ্ধেয় লতাজির গাওয়া মেরা সায়া সাথ হোগা। সেই বিখ্যাত গান লতাজি, সত্যি সেটা অঞ্জনার হাতের জাদু দিয়ে আমরা শুনবো। আসুন আমরা শুনে নিই।
আমরা এক এক করে কিন্তু অঞ্জনার যন্ত্রানুষঙ্গের মাধ্যমে কি বলবো, হাতের জাদু দিয়ে এই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। সুরেলা সেই গান আমরা শুনছি, বিখ্যাত সেই গান, স্বর্ণযুগের সেই গান যেটা বলতেই হয়। আর আর এই যে আরও এই সুন্দর করে তুলছে অনুষ্ঠানটিকে, আরও প্রাণবন্ত প্রাণোচ্ছল করে তুলছে, যাদের নাম না করলে মনে হয় অনুষ্ঠানের অসম্পূর্ণ থেকে যাবে। একটু বলে দিই, তাদের সাথে একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে তবলায় রয়েছেন বাসুদেব সাহা, আপনাকেও সুস্বাগতম, এবং কিবোর্ডে রয়েছেন অংশুমালী পাল, তাকেও অংশুমালী পালকেও আমাদের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আর এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সহযোগিতা এবং আপনাদের যন্ত্রণার সঙ্গে এত সুন্দর বাজন দিয়ে অনুষ্ঠানটিকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলছেন। অবশ্যই আমরা আবার একটু কথা আড্ডা নিয়ে, তার সাথে তার সুরের জাদু সব কিছু মিলেমিশে কিন্তু একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা এইবার আমার মনে হয় চতুর্থ গানে যাব, এবার চতুর্থতে যাব অঞ্জনা। তার আগে একটু জিজ্ঞাসা করে নিই, এই যে পথ চলা এত সুন্দরভাবে তোমার একটা জার্নি, গুরুজি যার সংস্পর্শে, যার সান্নিধ্য পেয়ে তুমি আরো সুন্দর তুমি করে তুলছো, এবং তার সঙ্গে তোমার পরিবারেরও তো একটা মানে কি বলবো, তাদের একটা হেল্প, সাহায্য এবং তাদের সহযোগিতা সবকিছু মিলেমিশে একটু যদি ছোট্ট করে বলো। আমার গিটারের যার কথা না বললেই নয়, আমার গিটারের হাতে খড়ি যার হাতে, তিনি আমার বহু ছোটবেলায় সেই ক্লাস 2 যখন আমার, সে সময় আমাকে পড়াতেন, এবং উনি নিজে শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলি স্টুডেন্ট ছিলেন, নমিতা দিদিমণি। তো তার কাছে আমার হাতে খড়ি। পরবর্তীকালে আমি কাজী অরিন্দমের কাছে শিখতে শুরু করি, এবং বর্তমানেও আমি ওনার কাছেই শিখছি। মাঝখানেও আমি আরও অনেকের কাছেই তালিম নিয়েছি, ক্লাসিক্যালও তালিম নিয়েছি, যেমন আমার শ্রদ্ধেয় অমল কর এবং অমল ব্যানার্জি বলে একজনের কাছে, যিনি সিতারিস্ট ছিলেন, তার কাছেও আমি তালিম পেয়েছি, এবং বর্তমানে আমি কাজী অরিন্দম স্যারের কাছেই কন্টিনিউ। মানে তুমি অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছো, সেই দিকপাল মানুষদের সান্নিধ্য পেয়েছে তুমি, করেই তোমার এই জগৎটা এগিয়ে যাওয়া। অবশ্যই আমার সমস্ত শ্রদ্ধেয় টিচাররা, আমার মানে তাদের ব্লেসিংস না থাকলে হতো না, এবং সর্বোপরি আমার পরিবার, মা বোনেরা সকলে ভীষণভাবে আমাকে মানে সাপোর্টিং, যেটাকে সাপোর্ট বলে একটা এই জগতে। সত্যিই তাই। আমরা পরবর্তী গানে চলে যাব তার সুরের জাদু, হাতের জাদু দিয়ে। অবশ্যই আসুন আমরা শুনে নিই, উপভোগ করি।
শেষ প্রান্তে চলে এসেছি, তখন বিদায় তো দিতে ইচ্ছা করে না, কিন্তু বিদায় তো দিতেই হবে, আমাদের একটা সময়ের বাঁধনে আমরা আবদ্ধ থাকি। আসুন আমরা শুনে নিই অঞ্জনার হাতের জাদু দিয়ে, সুরের জাদু দিয়ে অবশ্যই। অঞ্জনা, তোমাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, সব মিলেমিশে উজাড় করে দিলাম। আর আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানরা রয়েছেন তাদেরকেও আমাদের তরফ থেকে জানাই শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আর যারা ওপারে থেকে, ক্যামেরার ওপারে থেকে আমাদের অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলছে, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় দিচ্ছি। নমস্কার।